শুরু করছি জগন্নাথ দেব সংক্রান্ত ধারাবাহিক আলোচনা। আজ জগন্নাথ মূর্তি সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ এবং বেশ রহস্যময় বিষয় সংক্ষেপে আপনাদের তুলে ধরব। প্রতি বছর স্নানযাত্রার পর শুরু হয় অনশর। এই অনশরকালে জগন্নাথ দেব অসুস্থতার কারণে ভক্তগণের অন্তরালে গোপন স্থানে চিকিৎসাধীন থাকেন এবং সুস্থ হয়ে পুনরায় নির্দিষ্ট দিনে রথে চড়ে ভক্তদের তার দিব্য দর্শন দেন। জগন্নাথ দেবের সেবক যারা এই সময় তার বিশেষ সেবা করেন তারা বলেন, এই অসুস্থ থাকার সময়ে প্রভুর দেহের তাপ বেড়ে যায়। সত্যি তিনি জ্বরে ভোগেন। নব কলেবর নামের রহস্যময় এক অনুষ্ঠানের মাধ্যমে নিয়মিত নির্দিষ্ট সময়ের ব্যবধানে দেবতার পুরনো মূর্তি সরিয়ে নতুন মূর্তি বসানো হয়। এই সময় পুরনো মূর্তির আত্মা নতুন মূর্তিতে সঞ্চারিত হয়, এটাই পূজারীদের বিশ্বাস। জগন্নাথ মন্দিরে গর্ভগৃহ বা মূল কেন্দ্রস্থলে এই অতি গোপনীয় প্রথার সময়ে পুরোহিতদের চোখ আর হাত বাঁধা থাকে, যাতে পুরনো মূর্তি থেকে আত্মা নতুন মূর্তিতে গিয়ে ঢুকছে এটা তারা অনুভব না করেন। অনেকে মনে করেন এই সময় ব্রহ্ম পদার্থ জগন্নাথ মূর্তিতে স্থাপন করা হয়, যা আসলে স্বয়ং শ্রীকৃষ্ণের হৃদয়, যা আজও অক্ষত আছে। প্রভু জগন্নাথের মূর্তিতে চোখের পাতা নেই। এর একটাই কারণ, তিনি জগতের নাথ এবং তিনি সদা জাগ্রত। একটি মুহূর্তের জন্য তিনি দেখা বন্ধ করেননি। তিনি পরম দয়ালু, তাই প্রতি মুহূর্তে তার ভক্তদের উপর তার কৃপাদৃষ্টি নিক্ষেপিত হয়। আর তার অসম্পূর্ণ দুই বাহু সামনের দিকে প্রসারিত, যেন তিনি ভক্তদের আলিঙ্গন করতে সদা প্রস্তুত। জগন্নাথ মন্দিরের মুখ্য দরজা সদা উন্মুক্ত, কারণ দিনে মানুষ, রাতে দেবতারা তাকে দর্শন করতে আসেন। যে গাছের কাঠ দিয়ে জগন্নাথের মূর্তি তৈরি হতে পারে তার 11টা বৈশিষ্ট্য থাকতে হবে। যেমন গাছের গায়ে হাতির সুর ও চোখের আকৃতি স্পষ্ট থাকতে হবে, গাছের সাথে সাপ জড়িয়ে থাকবে, উইড ঢিপি থাকবে ইত্যাদি। প্রায় 2 মাস ধরে কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে এই গাছ খুঁজে বার করে তারপরে মহাযজ্ঞ এবং আরও অনুষ্ঠান করে শুরু হয় মূর্তি নির্মাণ। জগন্নাথ এবং পুরীর মন্দির নিয়ে অলৌকিক ঘটনার শেষ নেই। জগন্নাথ লীলা খুবই বিস্তৃত, তাই এই ধারাবাহিক আলোচনা আপাতত চলতে থাকবে। ফিরে আসবো আগামী পর্বে। অর্থাৎ এই যে ধারাটা চলে আসছে, এর পিছনেও কারণ আছে যে ওই কাঠটাই দরকার, ওই কাঠ ছাড়া পুজো ঠাকুরের অবয়ব তৈরি হবে না। সেই কাঠটা খুঁজে বার করতে হয়, কঠিন ব্যাপার। কোথায় ওয়েট ডিপি রয়েছে, কোথায় সাপ জড়িয়ে আছে। আসলে এটাও ঠিক কথা। এখনো পর্যন্ত পুরীতে গিয়ে আমরা যখন জানি, যখন ঈশ্বর আরাধনার জায়গায় হয়, ওই পুরোহিত, কোনো পুরোহিতের যদি কখনো নজর পড়েছে, তাকে আর আমরা কখনোই আর ইহ জগতে দেখি না। এটা একটা অদ্ভুত, এটা শোনা গেছে যারা ওই পুরনো জগন্নাথ দেবের মূর্তি থেকে নতুন জগন্নাথের যে মূর্তিতে প্রতিস্থাপন করছে যে আত্মা, চোখ বেঁধে হাত বেঁধে, তাদের নাকি পরমায়ু বেশি দিন হয় না। এটা কথিত আছে, মানে এটা সঠিক কিনা জানি না। অবশ্যই জগন্নাথ দেবের এক মনে, আমার মনে হয় জগন্নাথ দেবকে যদি ডাকা যায়, সে যে কোনো জাতক জাতিকার কিন্তু সাফল্য আসতে পারে। যে কোনো আপনারা সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। শুধু জগন্নাথ দেবকে মন থেকে বিশ্বাস রাখতে হবে। ওই জগন্নাথ দেবকে প্রণাম করলাম, একটা লাড্ডু দিলাম, হতে হয় না। মনে প্রাণে, মন থেকে তাকে কিন্তু স্মরণ করবেন, অবশ্যই সাফল্য পাবেন। জগন্নাথ দেবের, আপনি যখন ঘুমাতে যাবেন রাতে, তখন জগন্নাথ দেবের মূর্তিটাকে আপনি যখন চোখ বুঝবেন, তখন মনে করবেন এখানে আপনার জগন্নাথ দেব, ঠিক এই কপালে এখানে। সেই জগন্নাথ দেবকে স্মরণ করতে করতে আপনি ঘুমিয়ে পড়বেন। দেখবেন আপনি দুঃস্বপ্ন দেখবেন না, প্রতিদিন করতে থাকুন, দেখবেন আপনার ভালো ছাড়া খারাপ হবে না। আর ঘুম থেকে উঠে
জগন্নাথ দেবের প্রথমেই আপনি সামনে কোথাও ঘরের সামনে বা বারান্দায় যেখানে হোক জগন্নাথ দেবের ছবি হোক, মূর্তি হোক, যেখানে রাখুন না কেন, সেখানে গিয়ে আগে প্রথমে ঘুম থেকে উঠে জগন্নাথ দেবকে মানে প্রণাম করবেন। এবং যখন ঘুমাতে যাবেন তখন আপনি যখন চোখ বুঝবেন, এই ঠিক মনে করবেন যে কপালে, হ্যাঁ, এটা একদম ধরুন মেডিটেশনের মতো, হ্যাঁ, যে কপাল এখানেই আপনার জগন্নাথ দেব, তাকে স্মরণ করতে 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 ঘুমাবেন। আপনি কিন্তু কোনো দুঃস্বপ্ন আসবেই না। কারণ আমরা বলি অনেকে দুঃস্বপ্ন দেখে, ঘুমের মধ্যে দুঃস্বপ্ন, নানা রকম, হ্যাঁ, এই সমস্ত ব্যাপারগুলো আস্তে আস্তে কেটে যায়। আপনার নিজের সর্বমঙ্গলা মন্দিরে, হ্যাঁ, আমার তো